রাশিয়ার লক্ষ্য অর্জনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও ইউক্রেন ফ্রন্টলাইনে ক্রমাগত বাড়ছে রুশ আগ্রাসনের পরিধি। ক্রেমলিনের স্পষ্ট বার্তা, কিয়েভ যতক্ষণ না আলোচনার টেবিলে বসছে ততক্ষণ থামবে না ক্রেমলিনের এই বিশেষ সামরিক অভিযান। বরং রুশ সীমানাকে সুরক্ষিত রাখতে ইউক্রেনের ভেতর আরও বড় বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করছে মস্কো। আমরা দেখছি কিয়েভ এই মুহূর্তে শান্তি প্রক্রিয়ার প্রতি একেবারেই আগ্রহী নয়। যেহেতু কিয়েভের সদিচ্ছার অভাবে কূটনৈতিক সমাধান সম্ভব হচ্ছে না, তাই আমরা আমাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছি। একই সাথে কিয়েভ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার চেষ্টা করায় আমরা ইউক্রেন সীমান্তে আরও বড় নিরাপত্তা অঞ্চল তৈরি করছি। ফ্রন্টলাইনের এই সংঘাতের আঁচ সরাসরি এসে লেগেছে রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি ও জনজীবনে। গত কয়েক মাস ধরে রাশিয়ার বড় তেল শোধনাগার ও বন্দরগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পেন্টাগন ও ইউক্রেনিয়ান বাহিনীর এই কৌশলী আঘাতের ফলে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন এক ধাক্কায় প্রায় ৩৫% কমে গেছে। রাজধানী মস্কোর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানির তীব্র হাহাকার। কোথাও কোথাও তেল মিললেও প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ৭৫ রুবল বা প্রায় $1। পরিস্থিতি মোটেও ভালো নয়, বরং দিন দিন আরও খারাপ হচ্ছে। লুকোয়েলের মতো বড় বড় পাম্পগুলোতে এখন কেবল সাধারণ গ্রেডের পেট্রোল পাওয়া যাচ্ছে। উন্নত মানের পেট্রোল উধাও, তার উপর দামও আকাশচুম্বী। প্রতি লিটার তেলের জন্য ৭৫ রুবল দেয়া আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় বোঝা। ঘণ্টার পর ঘণ্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকার এই বিড়ম্বনা ও ক্লান্তি থেকে বাঁচতে মস্কোর সাধারণ মানুষ এখন ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। জুন মাস থেকে রাশিয়ায় রেকর্ড পরিমাণ ইলেকট্রনিক ভেহিকল এবং হাইব্রিড গাড়ি বিক্রি বেড়েছে। অনেকেই তেলের বাজারের এই অস্থিরতাকে নিজেদের লাইফস্টাইল পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন। পাম্পের ওই দীর্ঘ লাইন দেখেই আমরা বৈদ্যুতিক গাড়ি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এর আগে কখনো ইভি কেনার কথা ভাবিও নি। আমি প্রতিদিন কাজের জন্য মস্কোতে যাতায়াত করি। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০,০০০ রুবল শুধু পেট্রোলের পেছনেই চলে যেত, এখন খরচ প্রায় ৮০% কমে গেছে। পাম্পের ওই যন্ত্রণাদায়ক লাইনে দাঁড়াতে হয় না ভেবেই স্বস্তি লাগে। ওয়াশিংটন বা কিয়েভের রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, ইউক্রেনের ড্রোন হামলা পুতিনের যুদ্ধের সংকল্পকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।